হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কিভাবে বাড়িতেই খুব সহজভাবে কোনো ব্লেন্ডার ছাড়াই পিওর আর ন্যাচারাল ঘি বানিয়ে ফেলতে পারি। ঘি বানানোর জন্য আমাদের রোজ আমরা যে দুধ গরম করি সেখান থেকে সরগুলোকে তুলে রাখতে হবে আর সেটাকে একটা বাটিতে করে ফ্রিজে জমা করে রেখে দিতে হবে। ফ্রিজে রাখলে সরগুলো নষ্ট হবে না। তো এই ঘি বানানোর জন্য আমরা কোনো ব্লেন্ডার ইউজ করব না। তো এখানে ঘি আমার মা বানাচ্ছে আর আমি তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি কিভাবে করা হচ্ছে। তো সরগুলোকে পাটায় নিয়ে ভালো করে বেটে নিবে আর এটা বাটতে একটুকু কষ্ট হবে না, কেননা সর তো খুবই নরম, এক ঘষা দিলে বাটা হয়ে যায়। তো ভালো করে বেটে নিয়ে এই বাটাগুলোকে একটা পাত্রতে নিয়ে এটাকে একটু ফেটাতে হবে। এই ফেটানোর প্রসেসটা একটু লং, কেননা ব্লেন্ডার হলে সহজে হয়ে যায়। এখানে ব্লেন্ডার আমরা ইউজ করছি না, তাই একটু সময় নেবে। তো ফেটানো হয়ে গেলে আমরা এখানে জল মেশাবো, জল মিশিয়ে ভালো করে আর একটু ফেটিয়ে নিব যাতে মাখনগুলো বেরিয়ে আসবে। তো মাখনগুলো বেরিয়ে আসার পর জলটাকে আমরা ফেলে দেব। এটাকে ফেলে দেওয়ার পর তারপর আরও 1-2 বার ভালো করে জল মিশিয়ে মিশিয়ে মাখনগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নিলে মাখনটা দলা হয়ে একবারে বেরিয়ে চলে আসবে। তো মাখনটা এসে বের করার পর এটাকে আমরা কড়াইতে দিয়ে জাল দেব। জাল দেওয়ার প্রসেসটা খুবই সিম্পল। গ্যাসটাকে একটু লো রেখে তারপর এটাকে মিডিয়াম আঁচে এটাকে জাল দিতে হবে। জাল দিলে 2-3 মিনিটে এটা গোল্ডেন কালার হয়ে ঘি হয়ে যাবে। তো এখানে গোল্ডেন কালার হয়ে গেছে আর ঘি হয়ে গেছে। তো এখন এই ঘিটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে একটা কাচের বয়মে ভরিয়ে নিতে হবে। তো কাচের বয়মে ভরানোর পর দেখো কালারটা কি সুন্দর আসছে। তো এইভাবেই ঘিটা বানানোর প্রসেস। আর ঠান্ডা হলে এর কালারটা কিন্তু খুব দুর্দান্ত হবে, দেখতে খুবই ভালো লাগবে। তো এটাই ছিল প্রসেস। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, যদি তোমাদের একটুকু ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে আমার চ্যানেলটিকে। বাই।